চালাক কাঠবেড়ালি আর অলস ভাল্লুক। একটা সুন্দর সবুজ জঙ্গলে থাকত এক চালাক কাঠবেড়ালি। তার নাম ছিল চিনি। চিনি ছিল খুবই চটপটে, বুদ্ধিমান আর পরিশ্রমী। সারাদিন সে দৌড়দৌড়ি করে খাবার জোগাড় করত, বাদাম জমিয়ে রাখত আর নিজের ছোট্ট বাসাটা সুন্দর করে সাজাত। একই জঙ্গলে থাকত এক বড় ভাল্লুক। তার নাম ছিল বাবু। কিন্তু বাবু ছিল একদম উল্টো। সে ছিল অলস আর ঘুমকাতুরে। সে সারাদিন ঘুমাতো আর ভাবত, কাল থেকে কাজ করব, আজ একটু বিশ্রাম নিই। একদিনের ঘটনা। একদিন সকালে চিনি গাছে গাছে লাফাতে লাফাতে বাদাম সংগ্রহ করছিল। সে দেখল বাবু একটা বড় গাছের নিচে শুয়ে ঘুমাচ্ছে। চিনি বলল, বাবু, শীত আসছে, এখন থেকেই খাবার জমাও, না হলে পরে খুব কষ্ট হবে। বাবু হাই তুলে বলল, ওহ চিনি, এত চিন্তা করিস না, জঙ্গলে তো অনেক খাবার আছে। আমি পরে করব। চিনি মাথা নেড়ে নিজের কাজে চলে গেল। ধীরে ধীরে শীত আসতে লাগলো। দিন যেতে লাগলো, পাতা ঝরতে লাগলো, ঠান্ডা বাড়তে লাগলো। চিনি প্রতিদিন একটু একটু করে বাদাম, ফল আর খাবার জবাতে লাগলো। তার ছোট্ট বাসা ভর্তি হয়ে গেল খাবারে। কিন্তু বাবু, সে এখনো ঘুমায় আর ভাবে আরও সময় আছে। শীতের শুরু। একদিন সকালে বাবু ঘুম থেকে উঠে দেখল সব কিছু বরফে ঢেকে গেছে। গাছের ফল নেই, নদী জমে গেছে। বাবু খুব ক্ষুধার্ত হয়ে পড়ল। সে খাবার খুঁজতে লাগল, কিন্তু কিছুই পেল না। তার চোখে জল এসে গেল। আমি যদি চিনির কথা শুনতাম। চালাক কাঠবেড়ালি। চিনি আর বাবু বন্ধু হয়ে গেল। চিনি, আমি খুব ভুল করেছি, এখন আমি খুব ক্ষুধার্ত, একটু সাহায্য করবি? ঠিক আছে বাবু, আমি তোকে সাহায্য করব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? শোনো বাবু, আমার শর্ত খুব সহজ। তুমি আমার সঙ্গে এই শীতে থাকবে। শীতের পর থেকে তুই আর অলসতা করবি না, নিজে পরিশ্রম করে খাবার জোগাড় করবি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি। সেই থেকে বাবু আর অলস ছিল না। প্রতিদিন কাজ করত, খাবার জমাতো আর চিনির সাথে মিলেমিশে থাকত। জঙ্গলে সুখের দিন। সব প্রাণীরা অবাক হয়ে দেখল অলস বাবু এখন পরিশ্রমী হয়ে গেছে। চিনি হাসতে হাসতে বলল, দেখেছো, একটু বুদ্ধি আর পরিশ্রম জীবন বদলে দিতে পারে। হ্যাঁ চিনি, তুমি ঠিক বলেছ। দেখেছ, একটু বুদ্ধি আর পরিশ্রম জীবন বদলে দিতে পারে। গল্পের শিক্ষা, মরাল: অলসতা করলে জীবনে কষ্ট পেতে হয়। সময় থাকতেই কাজ করা উচিত। বুদ্ধি আর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি। ভুল করলে তা স্বীকার করে ঠিক পথে চলাই সবচেয়ে বড় শিক্ষা। ভিডিওটি দেখে তোমরা কি কি শিখলে বন্ধুরা? অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের মতামত আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ।